আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির ভিতরে যেমন ভাবে মানুষ উঠার পরে বেঁচে গেছে, ঠিক এমন ভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের অন্তরে, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে, দুনিয়ার যত ঝড় তুফান আসুক না কেন, কোন ঝড় তুফান, বাতিলের ঝড় তুফান তাদের ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কর্ণফুলীর বাবা পায়ের মতো হাত দিয়ে বলে দিয়ে যায় যে এই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে আমার নবীর কপালটা ঘামতেছে, শের মুবারকটা ঘামতেছে, আর পসিনা মুবারকটা যে ভাসতেছে, আমি তাকায়া দেখলাম আমার নবীর কপাল মুবারকটা যেন মণি মুক্তার মতন চিকচিক করতেছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন যারা কোরআন পাইছে পায়া যেন আনন্দিত হয়, যারা ইসলাম পাইছে ইসলাম পায়া যেন আনন্দিত হয়। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়া বি রাহমাতিহি, সুবহানাল্লাহ কোন রে, ওয়া বি রাহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এবার এখন প্রশ্ন হলো এখানে রহমত মানে কি? আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন আপনারা জবান খুলে বলেন, मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার যুবক ভাইয়েরা, বৈরী আবহাওয়ার ভিতরে অনেক লম্বা চূড়া আলোচনা আজ আমি করব না। আপনাদের কাছে আমি বলে দিয়ে যাই, এমন একটা সময় আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময়ে ঈমান লুণ্ঠন করার জন্য এক শ্রেণী মানুষ আসবে। জ্বলন্ত আমরাকে হাতে রাখলে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। এই জন্য সবার কথা শুনলেই মনে হয় উনি সব হক কথা বলে, এমুকের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে, আরেকজনের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে। এখন এই বিরাজমান পরিস্থিতিতে আপনি কোন দিকে যাবেন? আপনি যদি কোন দিকে যাবেন চিন্তা করেন। আমার নবী আপনার নবীর দুইটা হাদিস হৃদয়ে লালন করা লাগবে। এক নম্বর আমার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আমার নবী এখানে সীমাবদ্ধ রাখে নাই, আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী তো ভালো করে জানেন আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করব আর অন্য দলেও দাবি করব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব নূরানি জবান মুবারকে চমৎকার ভাষায় আর একটা হাদিস বলে আমাদেরকে একটা ঠিকানা দিয়ে গেছেন। আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়ত। এই জন্য দেখবেন আমরা সুন্নি যারা তারা আহলে বায়তের শান শুনলে মনটা পাগল হয়ে যায়, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আহলে বায়তের কথা নবী কেন বলেছেন? আমার নবী আপনার নবী বলেছেন আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির ভিতরে যেমন ভাবে মানুষ উঠার পরে বেঁচে গেছে, ঠিক এমন ভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের অন্তরে, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে, দুনিয়ার যত ঝড় তুফান আসুক না কেন, কোন ঝড় তুফান, বাতিলের ঝড় তুফান তাদের ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কর্ণফুলীর বাবা পায়ের মতো হাত দিয়ে বলে দিয়ে যায় এমন একটা সময় এসে গেছে রে বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন, ততদিনের মধ্যে আমরা নবীকে চেনা লাগবে। আজকে আমার নবীর শুভ আগমনটা অনেকে মানতে চায় না। আরে বাবা
ওই নবীর শুভ আগমন খুশি হওয়ার সিদ্ধান্ত কোন মৌলানা মৌলবীর নয়, নবীর আগমনে খুশি হওয়ার সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন বলবেন হুজুর দলিলটা কি? আমি আপনাদের সামনে দলিলটা পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ভাবে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আশিকদেরকে একটা ঠিকানা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবীকে দিয়া বলায়, আমার নবী আপনার নবী কর। হ্যাঁ আমার আল্লাহ কই বন্ধু আপনি বলে দেন, এই পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে, ওয়া বিরহমাতিহি, এবং তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন ফজল মানে অনুগ্রহ, এই ফজল মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে যে ফজলের কথা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন, কোন দয়াগুলো পেলে আমাদেরকে আনন্দের কথা বলেছেন, এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন। এক নম্বর ফজল মানে হলো আল কোরআন, দুই নম্বর ফজল মানে হলো ইসলাম। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে বাবা আমরা যে ইসলাম পাইছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমরা যে মুসলমানের ঘরে মুসলমান হইলাম, আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো আনন্দ, এটার নামই হলো আনন্দ। আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আনন্দ করে। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইসলাম। এখন কর্ণফুলীর মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই জন্য খুশি, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এখন যদি কেউ বলে ইসলাম পাইছে আমি খুশি না আমি বেজার, এরা হলো বেঈমান। এটা আমার মোল্লার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা আনন্দ করো। আর রাইসুল মুফাসসিরিন নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এরা ফজল মানে হলো ইসলাম। তো সাহাবারা তাফসীর বুঝো না, তুমি মৌলবী তাফসীর বুঝো। সাহাবারা তাফসীর করে, যে সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ে, যে সাহাবারা নবীর সঙ্গে সেহরি খায়, যে সাহাবারা নবীর সঙ্গে ইফতার করে, যে সাহাবীরা নবীর থুতু মুবারক নিয়ে চেহারার মধ্যে মালিশ করে, যে সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করে, ওই সাহাবী বুঝে না, তুমি বুঝো। তাহলে ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? এটার নাম কি? এটার নাম কি? আর কথা কোন এটার নাম কি? এই জন্য তিনি বলছেন একটা হলো ইসলাম, দুই নম্বর কি? ওই ফজল মানে হলো কোরআন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে কোরআন পায় আমি খুশি না, সে কি মুমিন না বেঈমান? তাওরাতে চাইতে কোরআনের সম্মান কম না বেশি? জবুরে চাইতে, ইনজিলে চাইতে, ত্রিপিটক চাইতে, বাইবেলে চাইতে। তো এত বড় পাওয়ারফুল কোরআন আমরা পাইছি, খুশি না বেজার? এটার নাম ওই ঈদ।
এটার নামে কি? আল্লাহ বলছেন যদি বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায় এবং রহমত পায়, তারা কি করে? তারা যেন আনন্দ করে। ঈদের বাংলা কি? ঈদের বাংলা কি? খুশি বা আনন্দ। তো এই আরবিতে ঈদ কইলেই মাথা নষ্ট হয়ে যায়। আরবিতে ঈদ কইলে অনেকে কি বলে, ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। এরা হলো জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান। কেন বলছি? হাদিস শরীফের মধ্যে জুমার দিন কো ঈদ বলা হয়েছে, আছে কি না? না দেখাইতে বলে কান কাটটা জুতার নিচে লাগাই দিয়ে যাবো। আপনি মনে করেন যে তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে, তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে এই স্বপ্ন দেখো না। প্রয়োজনে তাহিরি আল্লামা ফারুকির মতো গলা থেকে রক্ত ফেলে দিবে। তাহিরি ঘটনা কম বলে, চেতনায় কথা বেশি বলে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান হতে গেলে কালিমা লাগে কি লাগে না? তাহলে এই কালিমা, যেই ধর্মের কালিমা পরে মুসলমান হয় সেই ধর্মের নাম কি? আর ওদের নাম কি? একটা হিন্দু এই মুহূর্তে কর্ণফুলী চল্লখাতে আসছে আমার কাছে মুসলমান হওয়ার জন্য ধরুন, আমি তারে মুসলমান মানাইতে যাই বললাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যাও বাড়িতে চলে যাও। রাস্তা গিয়ে সে মারা গেল, এখন তাকে কি গোসল দিবে নাকি পূর্বে? নো, সে মুসলমান হয় নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো বুঝছ না বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। তাহলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার আল্লাহ বলছেন বন্ধু গো, এরা যদি আমি আল্লাহকে পাইতে, কষ্ট নিও না, এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। তবে নবীর মহকে মহব্বত করার নাম তো ঈমান। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন আলা লা ঈমান আল ইমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তো যার ঈমান নাই তার নামাজের দাম নাই। এজন্য আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তারা ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। আল্লাহর কোরআনে, আল্লাহ পাকের কোরআনের মর্মার্থ বুঝতে গেলে তাফসীর লাগবে, তাফসীর। ওই তাফসীরের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো কোরআন। এই কোরআন যারা কর্ণফুলী পাইছেন আপনারা কি খুশি না বেজার? এখন বলবেন হুজুর কোরআন পাইছি খুশি, একটা কারণ আছে। আপনি যখন অন্ধকার কবর দেশে যাবেন, কবরে যাওয়ার পরে ডান দিক থেকে বাম দিক হবেন, এই দুনিয়ার কোনো মানুষ ওই কবরের ভিতরে চাঁদের আলো ঢুকাইতে পারবে না। এই দুনিয়ার কোনো মানুষ কবরের ভিতরে মোমবাতির আলো ঢুকাইতে পারবে না। এই দুনিয়ার কোনো মানুষ ওই কবরের ভিতরে কোন ধরনের বিদ্যুতের লাইট ঢুকাইতে পারবে না। আমার নবী, আপনার নবী বলেন যখন কোন দুনিয়ার কৃত্রিম লাইটের ব্যবস্থা নাই, ওই কবরের ভিতরে আপনি যখন অন্ধকার কবরে পড়বেন, আপনি তখন অন্ধকারে কবরে হতাশ হয়ে যাবেন। কিন্তু হঠাৎ কইরা যখন ডান কাত থেকে বাম কাতে যাবেন, ওই মুহূর্তে তাকায়া দেখবেন আপনার কবরের ভিতরে বিনা তারে একটা লাইট জ্বলতেছে। বিনা তারে গো একটা লাইট জ্বলতেছে। তখন আপনি তারে জিজ্ঞাসা করবেন তুমি কে? আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, পায়ের দিকে মাটি, মাথার দিকে মাটি, সব আমার একা রেখে চলে গেছে। দুনিয়ার কোনো লাইন নাই যে আমার কবরের মধ্যে আলো দিবে। তুমি কে গো? আমার কবরের ভিতরে আলো দিতেছো। ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়ে বলবে আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর
আর বড় করে বলুন আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিকো তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার দাও দেখা দাও চেহারা তোমার দাও দেখা দাও কাঁদে আশিকো তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেতো এ নয়ন নূরের আধার ডেকে না রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ও যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝাইতাম ও যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝানো আল্লাহ বলে বন্ধু জাস্ট ইউসে আপনি বলে দেন এরা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করে এ বন্ধু আপনি বলে দিন এরা যেন আনন্দ করে বন্ধুরা রে ও আমার চট্টগ্রামের বাবারা এখন আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবী বলেন ফজল মানে হলো কোরআন এই কোরআন পড়লে লাভ আছে না নাই এই কোরআন এমন একটা কোরআন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে নেকি বদির ওজন করা হবে যখন মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে এই কোরআনটা জাহান্নামের গোড়ায় দাঁড়ায়া থাকবে জাহান্নামের মুখের মধ্যে দাঁড়ায়া থাকবো এই কোরআনটা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ তার নামাজ নাই আমি জানি তার জিজ্ঞাসা আসামি হয়ে গেছে আল্লাহ আমি বুঝতাছি কেমনে বুঝছর কোরআন কই নাইলে তো দুজুখের গেটে আসার কথা না যেহেতু দুজুখের দিকে আসতেছে নিশ্চয়ই তোমার বান্দাটা আসামি হয়ে গেছে ও যদিও সে আসামি হয়ে গেছে কিন্তু আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে ও আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে তুমি আমি কোরআনের সুপারিশে তার জান্নাত দিয়ে দাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে এই কোরআনটা তেলাওয়াতকারীর জন্য জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে আল্লাহর কাছে সুপারিশ করবে আমার নবী বলেন এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে আর বড় করে কোন আল্লাহু আকবার এই কোরআনটা হলো এমন একটা
কোরআন ABCDEFGHIJKL এতগুলা ইংরেজি ওয়ার্ড বললাম, একটা সওয়াব আমি পেলাম না। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ আমি যে এতগুলা পড়লাম আমি একটা সওয়াব পেলাম না। কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় 10টা নেকি দান করে দেওয়া হবে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, নিশ্চয়ই আমি কোরআনটার নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। তাহিরে হুজুর, আপনার বাড়ি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া। আর একটু ভাঙ্গা বলেন, আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া সদর। আর একটু ভাঙ্গা বলেন, আমি বললাম মাসিহাতা ইউনিয়ন। আর একটু ভাঙ্গা বলেন, আমার গ্রামের নাম চাঁদপুর ফয়েজিয়া মঞ্জিল। কিন্তু এখন কোরআনের প্রশ্ন করি, এ কোরআন তোমার জিম্মাদারি আল্লাহর হাতে, তুমি আল্লাহর কাছে সংরক্ষিত। আমি জানতাম সাই তোমার বাড়িটা কোথায়। আল্লাহ কোরআনের ঠিকানা দিয়ে দিয়েছেন, কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। ওই কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। যেই জায়গায় কোরআনটা অঙ্কিত, যেই জায়গাটা কোরআন সংরক্ষিত, যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত। দুনিয়ার কোন মৌলবী কোরআনটা যদি গাঁটটি বাঁধা কর্ণফুলীর বীজের নিচে ফালা দেয়, কোরআনের কোন জেরের খবর অসুবিধা নাই, কোরআনের জবরের অসুবিধা নাই, কোরআনের পেশের অসুবিধা নাই, কোরআনের অক্ষরের অসুবিধা নাই। কারণ এই কোরআনটা কাহার কোন মানুষের কাছে রিলিজ দেওয়া হয় নাই। এই কর্ণফুলী মসজিদে মসজিদে যেই কোরআনটা দেখতেছেন এটা হলো ওইটার ফটোকপি। এই জন্য কোরআনে হাযাল কিতাবুল লা রাইবা ফিহি বলে নাই, এই কোরআনে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। হাযা মানে হলো এইটা, সেটার মধ্যে সন্দেহ নাই। বোঝা গেল এখানে একটা হিকমত আছে। আল্লাহ বলছেন এটা কিতাব না, এটা হলো ওই কিতাব। সুবহানাল্লাহ। আর তিনবার করে আল্লাহু আকবার বলেন না। মারহাবা বলেন না, মারহাবা। এই কোরআন হিকমত, এই কোরআনটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। বোঝা গেল এই কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই কিতাব পয়সা গেল অসুবিধা নাই, আসল কিতাব আছে না নাই? তাইলে কোন মৌলবী যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআনের কিছু হইব? আরে কোরআনের কিছু হইব? এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এই ফজল মানে হলো কোরআন। এ আমার কর্ণফুলী চরলক্ষার মা, দয়া করে সন্তানটারে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া মসজিদে পাঠাইবা, হুজুরের কাছে কোরআনটা পড়াইবা। যেই সিনার মধ্যে কোরআন আছে সেই সিনাটা আলোকিত, যেই ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরটা আলোকিত, যেই দেশের মধ্যে কোরআন আছে ওই দেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনটা আমার নবীর উপরে নাজিল হওয়ার পরে আমার নবী কয়, খাদিজা আমার কপালটা কামতেছে, জ্বর লাগতেছে, একটু কম্বল দিয়া জড়াইয়া ধরো না। আরে খাদিজা কি চরলক্কার খাদিজার মতন নাকি? এই খাদিজা কি ওই খাদিজা কি কর্ণফুলীর খাদিজার মতো নাকি? ওই খাদিজা সেই খাদিজা। এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে মনে
খাদিজা আমার একটু কম্বল দিয়া জড়ায়া ধরো। কই আমার একটু জ্বর লাগতেছে। কয় কেন? কই আসমানি কিতাব নাজিল হইছে। খাদিজা ডাক দিয়ে কয় নবী গো টেনশন করার কোনো কারণ নাই, আপনার মাঝে 5টা গুণ আছে, 5টা গুণ, এর মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। আর জোরে কোন আমার বাবা, 1 নম্বর গুণ আপনি মানুষকে বড় ভালোবাসেন। এরপরে আমার নবীর স্ত্রী আমার মা ফাতেমা মুমিনদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি কোরআনটা এত পাওয়ারফুল যে এই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে আমার নবীর কপালটা ঘামতেছে, সের মুবারকটা ঘামতেছে, আর পসিনা মুবারকটা যে ভাসতেছে। আমি তাকায়া দেখলাম আমার নবীর কপাল মুবারকটা যেন মণি মুক্তার মতন চিকচিক করতেছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন যারা কোরআন পাইছে পায়া যেন আনন্দিত হয়, যারা ইসলাম পাইছে ইসলাম পায়া যেন আনন্দিত হয়। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়া বি রাহমাতিহি, সুবহানাল্লাহ রে, ওয়া বি রাহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এবার এখন প্রশ্ন হলো এখানে রহমত মানে কি? আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ বললাম রাব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন আপনারা জবান খুলে বলেন আমার নবী কি রহমত না গজব? আর জোরে কোন রহমত না গজব? রহমত আলম নূরে মুজাসসাম, রহমত আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর গান, সাহাবীরা আতর বানাই ওই নবীর গান। বলো রহমত আলম রহমত নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কর্ণফুলিবাসী, আরো কর্ণকাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রুমে রুমে নাম, রহমত আলো নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তুনে হান নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। রে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা সবাই কি খুশি না বেজার? এখন আমার নবীর রহমত, রহমত পাইলে আনন্দিত হওয়ার কথা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাইলে রহমত মানে নবী, এই নবীকে পাই আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? এই কোরআন পাই
আমরা খুশি, ইসলাম পাইয়া আমরা খুশি। এই কোরআন যার উপরে নাজিল হইল ওই নবীরে পাইয়া আমরা খুশি হইতে পারলাম না। তার মানে বোঝা গেল আমরার মতন কপাল পোড়া আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে পাইয়া আমরা খুশি। এ যুবকের দল, এই মিলাদুন নবী নতুন না, মিলাদুন নবী প্রথম পালন করছেন আমার আল্লাহ। দলিল খুঁজতে চান? দলিল খুঁজতে চান? ওই রুহানি জগতে আল্লাহ সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিছে, ওয়াদা নিছে, ওয়াদা নিছে। ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই নবীদের কাছ থেকে ওয়াদা নিছে, তোমরা দুনিয়াতে যাইবা, তোমাদের কাজ হলো একটাই যে আমার নবী আসতেছে। সুবহানাল্লাহ, আমার নবী আসতেছে। ওই নবীগণ দুনিয়াতে আইসেই বলছে আমার নবী আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। তো এই নবী আসার কারণেই 1,24,000 পয়গাম্বরের কথার সত্যায়ন হয়েছে। কথা কোন ঠিক কিনা? নবী আগমন, নবীর আগমনের সংবাদ দিয়েছিল, নবী আগমন করেছে বলেই 1,24,000 পয়গাম্বর সত্যায়ন হয়েছে নবীর আগমনের দ্বারা। এই জন্য নবীর আগমনে বেজার ছিল শুধুমাত্র ইবলিস। আমরা কি ইবলিসের দলে আছি? আর যদি ইবলিসের দলে আছি, শুনেন, 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে লানতের শিকল গলায় লাগছে একটা কারণে, নবীরে না মানার কারণে, আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে। আমরা কি ইবলিসের দলে থাকবো নাকি আবু বকরের দলে থাকবো? সিদ্দিক আকবরের দলে থাকলে লাভ আছে না নাই? সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই ব্যক্তিটা জান্নাতে আমি আবু বকরের বন্ধু হবে। সুবহানাল্লাহ।